আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো কোয়েল পাখি কেন ডিম পাড়ে না, কোয়েল পাখি কিভাবে পালন করলে আপনার কোয়েল পাখিটা ডিম পাড়বে, এই বিষয় নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। এবং কি আমি আপনাদেরকে এটাও জানাবো আজকে কোথায় কোয়েল পাখিটা সেল করলাম, কত পিস বিক্রি করলাম এবং কি কোন খামারে এসে নিয়ে যাচ্ছেন। তো এ টু জেড বিষয়টা কিন্তু আপনারা আজকে এই 6 মিনিটের ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে। ইনশাআল্লাহ আপনারা শুনলেই বুঝতে পারবেন কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না। তো প্রথমে চলে আসি কোয়েল পাখিটা কেন ডিম দেয় না। 3 থেকে 4টি বিষয় আপনারা অনুমান করুন। যারা আমার পরবর্তী ভিডিওটি দেখেছেন কোয়েল পাখি কেন ডিম পারে না এই বিষয়ে, আমি কিন্তু এই কথাগুলোই আজকে রিপিট করব, কেননা এই বিষয়গুলাই মাত্র রয়েছে যে আপনার কোয়েল পাখিটা কেন ডিম দেয় না, কেন ডিম দিচ্ছে না, এটা কাদের বক্তব্য। আমি আর যদি আপনাদেরকে একটু শোনাই যে কাদের বক্তব্য হয়ে থাকে যে আমার কোয়েল পাখিটা ডিম দিচ্ছে না, এটা মূলত যারা 50 পিস পাখির নিচে পাখি পালন করে তাদের মন্তব্য এটা হয় যে ভাই আমার পাখিটা ডিম দিচ্ছে না, আমি কি করব ভাই, শখের বসে 5টা 10টা পালে। অথচ কিন্তু আমরা এই বিষয় নিয়ে কখনো মাথায় খাটাই না, কেননা কোয়েল পাখি আমরা প্রফেশনাল লাইফে যেহেতু জড়িত কোয়েল পাখি বিষয়ে, এই জন্য আমরা 50টা 20টা মাথা খামাই না। এরপরেও আপনাদেরকে আমি ভিডিওতে বলে দিব যে কিভাবে আপনি পালন করলে আপনি অন্তত এখান থেকে ডিম পাবেন। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। প্রথমে হচ্ছে কোয়েল পাখির মেল ফিমেল। আপনি আদৌ কি কোয়েল পাখিটা মেল ফিমেল পাখি চিনছেন কিনা, আগে আপনাকে মেল ফিমেল পাখি চিনতে হবে। কোয়েল পাখি পালন করতে হলে সর্বপ্রথমে চিনতে হবে আপনি কোয়েল পাখি পুরুষ মহিলা চিনেন কিনা। প্রথমে মেল ফিমেল চিনে নেবেন। আর মেল পাখির বুকের নিচে হয় লাল কালার বাদামি রঙের, আপনার কোয়েল পাখিটা কী রঙের এখনই দেখতে পারেন। এবং কি ফিমেল পাখিটা হয় কালো ফোটা ফোটা। তার আরেকটি বিষয় হচ্ছে ফিমেল পাখিটা ডাকাডাকি করে না, পুরুষ পাখিটা ডাকাডাকি করে। একটি বিষয় আপনারা মনোযোগ সহকারে শুনে রাখুন, কোয়েল পাখির পুরুষটা ডাকাডাকি করবে, মহিলাটা ডাকাডাকি করবে না, চুপচাপ থাকবে প্রাপ্তবয়স্ক হইলেও। পুরুষ পাখিটা কিন্তু অল্প বয়স সময় ডাকাডাকি করে না, কিন্তু দেখা যায় যে যখন বয়স 40 দিন পার হয় তখন থেকে কিন্তু এটা ডাকাডাকি করা শুরু করে দেয় সর্বোচ্চভাবে। তো আপনাকে প্রথম পুরুষ মহিলা চিনতে হবে। এরপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে খাবার স্টেপ, খাবার ম্যানেজমেন্ট। আপনি কিভাবে কোয়েল পাখিকে খাবার ম্যানেজমেন্ট করবেন। তো অনেকে কি করেন যে লেয়ার 1টা খাওয়ান। ভাই আমি তো ভেটেরিনারি দোকানে গিয়েছিলাম, আমাকে লেয়ার 1 খাবার দিয়ে দিয়েছে, বলছে যে আমার কোয়েল পাখিটা ডিম পারবে মনে হয়, বা আমি কোয়েল পাখি পালন করতেছি, ডিমের জন্য খাবার কিনতে আসছি, এখন আমি কি খাওয়াবো, লেয়ার 1 খাবারটা ধরাই দেয় না। এটা করা যাবে না। আপনাকে অন্তত 70% ডিম আসা পর্যন্ত সোনালি স্টার্টার ফিড খাওয়াতে হবে। আপনি অন্য যে কোনো ফিড খাওয়াবেন তাহলে কিন্তু আপনার কোয়েল পাখিটার প্রবলেমে পড়ে যাবেন। আপনি দেখা যাবে যে চর্বি জমে যাবে, পাখি বড় হবে খাবে কিন্তু ডিম দিবে না, এইরকম সমস্যায় কিন্তু আপনি পড়ে যাবেন। তো এই জন্য আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনারা কোয়েল পাখিকে সোনালি স্টার্টার ফিড দিবেন। অবশ্যই সোনালি স্টার্টার ফিড বস্তার মধ্যে লেখা আছে কি না এই বিষয়টা বিবেচনা করে এরপর কিনবেন, এর আগে কিনবেন না। অনেকে ব্রয়লার ক্যাম্বেল হাউস ফিড বিক্রি করে থাকে, যে খাবারটা শুধুমাত্র মাটি দিয়ে তৈরি করে, এরকম খাবারও বিক্রি করে থাকে। তো আপনারা এই খাবারটা দয়া করে কিনবেন না, বস্তার গায়ে দেখে বুঝে এরপর খাবার কিনবেন। এই দুইটা বিষয় হচ্ছে সবচেয়ে বেশি মূল। এরপর হচ্ছে পরিবেশ, কোন পরিবেশে আপনি রাখলেন। তো পরিবেশটা অবশ্যই খোলামেলা হতে হবে, আলো বাতাস আপ ডাউন করে এরকম জায়গা হলে সবচেয়ে বেশি বেটার হয়। অন্ধকার জায়গায় পাখি পালন করবেন না। অনেকে কোয়েল পাখির স্থান পরিবর্তন করে ফেলেন খুব সহজে। তো স্থান পরিবর্তন করা যাবে না। যেই পরিবেশে আজকে রাখছেন কোয়েল পাখিটা শেষ পর্যন্ত যাতে ওই পরিবেশেই থাকে, এটাই সবচেয়ে বেটার হবে। তো এই 3টা বিষয় ফলো করলে ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখি ডিম পারবে। তো আজকে যে খামারিকে পাখিটা দিলাম, এই পাখিটা আমি খামারিকে দিয়েছি কচুয়া থেকে, চাঁদপুর কচুয়া থেকে আমার এখানে এসেছেন, এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা নিয়ে যাচ্ছেন। খামারি প্রায় 800 পিসের মতো কোয়েল পাখির বাচ্চা এখান থেকে সেল হতো। তো খামারি 1 সপ্তাহ আগে আমার এখানে অর্ডার করে বুকিং করে সিরিয়াল দিয়ে রেখেছেন যে ভাই আমাকে 1 সপ্তাহ পরে 800 কোয়েল পাখি দিন, মহিলা কোয়েল পাখি। তো খামারিকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে এখন কোয়েল পাখির বাচ্চা উঠিয়ে দিচ্ছি। খামারি এর আগেও মুরগি পালন করছেন, মুরগির খামারি, এখন কোয়েল পাখি কিছু পালন করবেন। ওনার এলাকায় আমার কিছু খামারি রয়েছে, তাদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে কল দিয়ে আমাকে সব কিছু জানিয়ে এরপর আমার এখানে অর্ডার কনফার্ম করছিলেন। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই শুনেছেন যে কোয়েল পাখি কেন ডিম দিচ্ছে না।
তো এই 3টা বিষয় কিন্তু জানলেই ইনশাআল্লাহ আপনার কোয়েল পাখি ডিম দিবে। এবং কি যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় রয়েছেন, আপনারা কিন্তু সরাসরি আমার এখানে এসে দেখে বুঝে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতে পারবেন। 1 দিন থেকে শুরু করে 30 দিন বয়স পর্যন্ত যে কোনো সাইজের এর ভিতরে কোয়েল পাখির বাচ্চা আপনারা এসে দেখে বুঝে সংগ্রহ করতে পারবেন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, খামারিকে সম্পূর্ণভাবে বিদায় দিয়ে দিলাম। খামারির নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। আর যারা কোয়েল পাখি বিষয়ে ভিডিও চাচ্ছেন, সমস্যার বিষয়ে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে।